জেসমিন, তুই কি সত্যি মা জেসমিন? হ্যাঁ, কোনো মা কখনো এইভাবে ভাবতে পারে? মা হওয়ার আগে আমি তো একজন মানুষ। আমার কথা কি তোমরা ভুলে গেছো আম্মা? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমার শেষ সিদ্ধান্ত। আর এতে তো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? রাশা, অনেক হয়েছে, এবার চলো। কোথায় যাচ্ছিস? জানি না, তবে এখানে আর নয়। আর আশা? এতিমখানায় কথা বলেছি, ওখানেই থাকবে। রাশা কোথাও যাচ্ছে না, ও এখানেই থাকছে, এই বাড়িতে। যার দায়িত্ব ওর বাবা নেয়নি, তুই তার দায়িত্ব নিচ্ছিস। বাবা নেয়নি, মা নেবে না, তাহলে তো এখন মামাই থাকলো, তাই না? চলো চলো, খেলবো অনেক। চকলেট দিব, বই পড়বো, কমিক পড়বো, কার্টুন দেখবো। রাশা দেখ, এখন একটা বিরাট ঘটনা ঘটবে, নতুন এক্সপেরিমেন্ট। গরম পানি দিয়ে দুনিয়ার সবচেয়ে ভালো যে ঘটনাটা ঘটে সেটাই নিয়ে আসছি ছোট মামা। এখন খাও তো। আমার ছোট মামা শুভ্র রশিদ চোখে দেখে কম কিন্তু কানে শোনে বেশি, আর সব সময় করে আওলা বাওলা কাজ। মামা কখন খায় কখন ঘুমায় তা কেউই আমরা বুঝতে পারি না। আর সবচেয়ে বেশি যেটা বুঝি না সেটা হলো মামা কখন কি করে। আমাদের ক্রিকেট টিমের চেয়েও মামা বেশি আনপ্রেডিক্টেবল। মেজো মামা ফোন দিয়েছিল, জানতে চাচ্ছে তুমি আজকে এয়ারপোর্ট যাচ্ছ কিনা। যেতে পারি, কিন্তু কেন যাব? দেখেছেন আজকে বাসায় বিশেষ কেউ আসছে, মামার কিন্তু সেই দিকেও খেয়াল নাই। এই কাপ মাছ বানা করলাম, বাসন কুসন অন্য কেউ মাজুক, এটা আমার পছন্দ না, বুঝছো? তোমার রাগ হলেও কিছু করার নাই, আজকে বাড়িতে বাসন কোসনের পাহাড় জমবে, কিন্তু হাত তোমাকে লাগাতেই হবে। আরে আরে কি করতেছো? নানু দেখলে তো। আরে তোমার নানু কি আগের মতো চোখে দেখে? হ্যাঁ, আর এখন যারা আইতেছে হ্যাঁ তো বুঝবোই না যে কোনটা শুকনা মশলা আর কোনটা পানি দেওয়া মশলা, বুঝছো? আমাদের ময়নার মা নানুর
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম স্পেশাল স্পাই। বিয়ের সময় নানু 3টা চিলিমচি, 2টা বিড়াল আর একটা ময়নার মাকে সাথে করে এ বাড়িতে আনছিল। বিড়াল আর চিলিমচি হারাই গেলেও ময়নার মা কিন্তু বহাল দাপটে আমাদের সাথেই আছে। ময়নার মা, মশলা বাটা হলো তোমার? ওই দিকে কিন্তু চলতেছে এলাহি ব্যাপার, দেখলেই বুঝতে পারবেন। এখন কোনো কথা বলিস না তোর আশা, মশলা কিন্তু ভুল হয়ে যাবে। ময়নার মার মশলা বাটা কি শেষ হয়েছে? আমার মেজো মামি বিপাশা রশিদ এই বাড়ির নিউক্লিয়াস, তাকে ঘিরেই আমরা সবাই। কিন্তু মামি আবার সানফ্লাওয়ারের মতো তার মুখটা বাড়িয়ে রাখে তার শাশুড়ির দিকে। ওই যে মোটর গাড়িটা দেখতেছেন, ওইটা হলো আমার নানুর রেসিপির খাতা। আপনারা জানেন এই বাড়ির ভাতটাও রান্না করা হয় রেসিপির খাতা দেখে দেখে। 1 কেজি মাংসে 4টা এলাচ হলে 3 কেজি মাংসে কয়টা? 12টা। কি করছো কি তুমি? এখনো মশলাতেই আছো? রান্না করবে কখন? ওরা চলে আসার পর? এত দূর থেকে এসে সময় মতো খাবার পাবে না বেচারারা? সালেহা বেগম আমার আদরের নানু। এই বাড়িতে তার নিয়মের বাইরে কিচ্ছু হয় না। পান থেকে চুন খসলেই এই বাড়িতে হয়ে যায় মহা ভূমিকম্প। কি হলো, কথা বলছো না কেন? মা, ওরা আসার আগে সব হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। আপনার কিছু লাগবে মা? আমার কিছু লাগবে? আরে যেটা লাগবে সেটাই সবাই মিলে ঠিক মতো করো না। এতদিন পর আসছে ওরা। সব মশলা ফেল ফেল বলছি। পানি মেশানো মশলা দিয়ে আর যাই হোক, সালেহা বেগমের চুলায় রান্না হবে না। কি হলো, ফেল বলছি। এত বছর পরেও একটা রান্না মনে রেখে করতে পারলে না বুঝবো? না, ওই যে দারুচিনি কয়টা লাগবে সেটা। দারচিনি কটা লাগবে? এক মিনিট। আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমার মেঝো মামি, তার একটা সুপার পাওয়ার আছে। কাজে ব্রেক না দিয়েও তিনি নন স্টপ কাঁদতে পারে। দেখবেন 3, 2, 1। This is my মেঝো মামি। রাশাপু, বাইরে থেকে এসে তুই আমার হাত ধরলি কেন? ছাড় ছাড় আমাকে। রাশাপু প্লিজ, তুই আমাকে বাঁচা। আব্বু না ওই গলির মাথা থেকে আমাকে গাড়ি দিয়ে তাড়ায় নিয়ে আসছে। আচ্ছা আপু শোন, আমি না আমার রুমে যাইতেছি, তো তুই প্লিজ বাইরে থেকে দরজা লাগাই দি প্লিজ। আপু চল 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 চল। ওয়েট আপু, চল, চল। ওয়েট, আমাকে একটু বল, কি করছিস তুই? মামার পকেট থেকে টাকা নিছিস? আরে না তো। তাহলে সেই দিনের মতো গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে টাঙ্কি মারতেছিলি? আরে আরে না, আরে আপু আমি তো তেমন কিছুই করি নাই। তেমন কিছু না এটা। মামা কাম আগে শুনি না কি বলে। আব্বু বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। আরে আমি কিছুই করি নাই। ওই জাকির স্যার তোমাকে মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা? চিন্তার কিছু নাই। মামার কেসটা হলো যত গর্জে তার 1 ফোঁটাও বর্ষে না। আমার মেঝো মামা শওকত রশিদ হওয়ার কথা ছিল লেখক বা কবি টাইপ কিছু, বা গানের স্কুলের শিক্ষক, কিন্তু ভুল করে হয়ে গেছে উকিল। চাইলেও উকিল সুলভ কাঠিন্য চেহারায় বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তুমি ক্লাসের সবাইকে এক জায়গায় করে
ক্লাসের টাইম কমিয়ে স্পোর্টসের টাইম বাড়ানোর জন্য স্ট্রাইক ডাকুনি? আরে আব্বু কি যে বলো না, আমার ডাকে তো একটা কুকুরও আসে না। তোমার কি মনে হয় আমার ক্লাসমেটরা সব চলে আসবে? আচ্ছা ঠিক আছে, যা বলার আজ রাত 10টায় বলবে। তোমার শুনানি আমাদের পারিবারিক আদালতেই হবে, ঠিক আছে? আজকে আজকে রাত 10টায়? আরে আব্বু তোমার কি মাথা খারাপ? আজকে রাতে কার আসতেছে তুমি জানো না? কে আসছে কারা আসছে তাতে কিচ্ছু যায় আসে না। যেই আসুক যারাই আসুক, আইন তার নিজের গতিতেই চলবে। Shit! আজ কোর্ট থেকে তাড়াতাড়ি চলে এলাম। কোর্টে তেমন একটা কাজ ছিল না, তারপর আবার স্পেশাল একটা দিন বলে কথা। ফ্লাইট যত রাতেই নামুক, একটা প্রিপারেশনের বিষয় আছে না? আচ্ছা, যাবার সময় যদি কিছু ফুল টুল নিয়ে যাই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? এই কি হয়েছে? মাথা বেশি ব্যথা করছে, একটা ওষুধ দেবো, খাবে? তুমি টেনশন নিও না, তুমি এটা ধরো, এটা ধরো, তুমি এই শরবতটা খাও, আমি দেখতেছি ব্যাপারটা। আমি বুঝি না কেনা মশলা বা গুঁড়া মশলা কেন রান্নায় ব্যবহার করা যাইব না? এত বড় লোকের একটা বাড়ি, একটা বেলিন্ডার নেই, 1 মিনিটের কাম আধা ঘন্টা বসে করা লাগে। কি জানি কয় ইংরেজিতে টাইম ইজ মানি, হেডের দিকে এই বাড়ি কেউ দেখেই না। কান্দো না বউ, কান্দো না, তোমার শাশুড়ির মাথায় দোষ আছে, হে আগের দিনে চালে থাকার দোষ। ওই কি জানি একটা ইংরেজিতে কয় ট্র্যাডিশন, ওই ট্র্যাডিশন হাত ধরে রাখতেই হইব। রাইতে আইতাছে নতুন ট্র্যাডিশন, দেখ মনে কত ধরে রাখতে পারে আর কত সাইডা দিতে হয় তার। রে পাগলের বাড়ির সব পাগল। আরে শোনেন না, মিজু মামির এই কান্না থামাতে আমার একটু ড্রামা করা লাগবে। রোল, ক্যামেরা, অ্যাকশন। মিজু মামি, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও না। ওরা কখন না কখন আসবে, এতক্ষণ কি সহ্য করা যায়? আচ্ছা কি খাবি বল? আপেল কেটে দেবো নাকি পরোটা ভেজে দেবো? যা ইচ্ছে দাও, কিন্তু তাড়াতাড়ি দাও। আর শোনো, আমি কিন্তু হাত দিয়ে খেতে পারবো না, আমি পুরো ঘর তেলাপোকা মারার ওষুধ দিয়ে আসছি। অ্যাটলিস্ট 2 ঘন্টা তো এই হাত দিয়ে খাওয়া যাবে না। আমার কি মনে হয় জানো, আমার এই ওসিডিটা না যাবেই না। ওসিডি মানে জানো তো, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমার কি লাগে, সারাক্ষণই আমি জার্মসগুলো না হাতে দেখতে পাই, মনে হয় সারাক্ষণই কিলবিল করতেছে। আমার তো সবকিছু পরিপাটি লাগবে, সবকিছু। হয়েছে হয়েছে, এবার রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে, তুমি অনেক ভালো। কইছো যা। আর আমি রাশা, রাশা আহমেদ, এই বাড়ির সবচেয়ে আদরের মেয়ে, কিন্তু বাবা মায়ের আনওয়ান্টেড চাইল্ড। বাবা মা ফেলে রেখে গেছে, তাই হয়তো এই বাড়িতে আমার আদর
অন্যদের থেকে 4 ডিগ্রি উপরে। এতিম বাচ্চা বলে কথা। আচ্ছা, বাবা মা থেকেও যাদের নেই তাদেরকেও কি এতিম বলে? আই ডোন্ট নো। আমার মা, আপনারা কি এত সুন্দর কাউকে এর আগে দেখেছেন? স্যাডলি আমি আমার মায়ের মতো হইনি। আমার কি স্বপ্ন জানেন? আমি স্বপ্নে দেখি মা একদিন ঠিক ফিরে আসবে, ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁক করবে, এরপর কপালে চুমু দিয়ে বলবে, তুই তো আমার মেয়ে, আমার রাশা। চোখের পানি ডিপার্টমেন্টটা কিন্তু আমার। নেখা, আচ্ছা মামি, নতুনদেরকে পেয়ে এই পুরনোকে ভুলে যাবা না তো? মেয়ের আবার নতুন পুরনো কি রে? মেয়ে তো মেয়ে। হ্যালো, আর বড় ভাইয়া কই তুমি? আরে বুঝলাম না, ভাবি বাচ্চারা সব গাড়িতে উঠে বসে আছে। হ্যালো, কি কই আসো? কি শুনতে পাচ্ছি না বড় ভাইয়া। হ্যালো, কি? মনে আছে ছোটবেলায় তুই আর আমি কলাবাগান ক্লাব মাঠে যেতাম এই ঝাল আমড়া খেতে? হ্যাঁ, এতদিন পর এই আমড়া দেখে না আর লোভ সামলাতে পারলাম না। দেশের আমড়া বলে কথা। নে থর থর থর। বড় ভাইয়া, তুমি তো দেখি এখনো দেশকে ভুলতে পারলে না। আরে কি বলিস বোকার মতো? দেশ মানেই তো মানুষ, দেশ মানেই তো তোরা। ভোলা যায় নাকি ভুলতে হয়? হ্যাঁ বড় ভাইয়া, হ্যাঁ তাড়াতাড়ি গাড়িতে ওঠো, ভাবিকে দেখলাম মুড অফ। উঠো উঠো নাকি? হ্যাঁ, হাই, এটাকে কি বলে জানো? বিলেতি আমড়া। কোনো কিছু ভালো হলেই না আমরা সেটাকে বিদেশি বানিয়ে ফেলি। এটা কোনো কথা হলো? আরে বিলেত টিলেতের চাইতে আমার দেশটাই বা কম কিসে? কম ভালো? হ্যাঁ, হবে নাকি একটা? Unbelievable. Really unbelievable. ঢাকার ডেভেলপমেন্ট, মেট্রো রেল, ফ্লাইওভার, তারপর এটা কি যেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অসাধারণ। এই রাস্তার জ্যাম তো অনেক কমেছে মনে হয়, নাকি? আর কটা দিন অপেক্ষা করো, তাহলে জানতে পারবে কি কমেছে আর কি বেড়েছে। কি আর বাড়বে এখানে, পলিউশন ছাড়া। এই উইকে কে ফার্স্ট, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। আচ্ছা শোন না শকত, ভাইয়া আগামী শুক্রবার আমরা দু ভাই মিলে বাইতুল মোকাররমে যাব জুম্মার নামাজ পড়তে, ছোটবেলার মতো। মনে রাখিস কিন্তু, ভুলে যাস না। ঠিক আছে ভাইয়া। আম্মা, কেমন আমি বাবা? আমি ভালো। আম্মা তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। আমার কাছে বাবা ভালো না, বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো। মিনা, দাদুর কাছে আসো। আসেন
ওরে আল্লাহ, একেবারে তাল পাতে সিপাই, খাওয়া দাওয়া হয় না তাই না? রাশা কেমন আছো? আরে বাপরে, তাল পাতা সিপাই। আরে বাবা, আমার নাহিয়ান কইরে, নাহিয়ানকে দেখি না। নাহিয়ান গাড়িতেই জেটলেগের কারণে ঘুমিয়ে পড়েছে মা, আমি ডাকছি। বড় আম্মু আমি রেখে দিচ্ছি। কি হয়েছে রে? হ্যাঁ ওমা, এ তো কেটে খাইছে, কি করলি? হ্যাঁ দাদা, ব্যথা পাওয়ার জন্য আজকে পারিবারিক আদালত পিছানো হলো, তবে অতি দ্রুত তোমার শুনানির ডেট জানানো হবে। কি হয়েছে? কিসের শুনানি? ফারদিন, তাই তো বলি, এই বস্তির মধ্যে আমার লাগেজ কেন? নিশ্চয়ই কেউ ভুল করে রাখছে। ওই হিরো, শুনে এই বস্তিতেই না তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। হোয়াট? ইয়েস, আর কোনো রুম ফাঁকা নাই। সো থাকতে ইচ্ছে হলে থাকো, আর নইলে যাও। আর বাই দ্য ওয়ে, আমি শুধু আজকের রাতটাই তোমাকে আমার রুমে অ্যালাউ করতেছি।